আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমাদের পাশের এলাকার একটি মুরগি হাটে ঘুরতে গিয়েছিলাম। সেই হাটের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে চলে গিয়েছিলাম কবুতরের লফটে। সকল কবুতরকে খাবার দিয়ে বাচ্চাগুলো বের করে চেক করছিলাম। মাশাআল্লাহ, সকল বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে মুরগিগুলো ছেড়ে দিয়ে মুরগিগুলোকেও খাবার দিয়ে দিলাম। আজকে আমি যে হাটে গিয়েছিলাম সেই হাটটি হচ্ছে আমাদের পাশের এলাকার হামিদপুর হাট। পোষা প্রাণীগুলোকে খাবার দেওয়ার পর আমাদের বাসার পাশে নদীটি পার হয়ে হাটে যাওয়ার জন্য রওনা হলাম। এই হাটটি মেন রোডের পাশে সপ্তাহে 2 দিন বসে থাকে, সোমবার আর বৃহস্পতিবার। হাটটিতে দেশি কবুতর এবং দেশি মুরগি বেশি উঠে থাকে। হাটটিতে অনেক ধরনের দেশি বিদেশি কবুতরে উঠে থাকে। এই কবুতরগুলো ঢাকা এবং আশপাশের এলাকা থেকে কিনে আনা কবুতরগুলো পাইকাররা বিক্রি করে থাকে। আজকের হাটে অনেকগুলো সিরাজি কবুতর উঠেছিল। সিরাজি কবুতরের পাশাপাশি কিছু লক্ষা এবং চিলা কবুতর হাটে দেখতে পেয়েছি আমি। কবুতরের পাশাপাশি হাটটিতে অনেক দেশি মুরগি উঠেছিল। আজকে এই হাটটিতে দেশি মুরগি 700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল। আজকের এই হাটে অসুস্থ মুরগি বেশি উঠেছিল। এর সাথে সাথে টাইগার, কালার বার্ড এবং সোনালী মুরগি উঠেছে। কয়েকটা বড় বড় রাজহাঁসও দেখতে পেয়েছিলাম আজকের হাটে। হাটটিতে অসুস্থ মুরগি বেশি উঠায়, তাই দেরি না করে চলে গিয়েছিলাম মুরগির বাচ্চাগুলোর জন্য খাবার কিনতে। পাখির দোকানে খাবার নেওয়ার পর দোকানের পাখিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দোকানটিতে বিভিন্ন বয়সের বাজরিকা পাখি, এক জোড়া কোকাটেল এবং এক জোড়া টিয়া দেখতে পেলাম। দোকানটিতে অনেকগুলো সাদা এবং কালো রঙের কোয়েল পাখি দেখতে পেলাম। এরপর খাবার নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে মুরগিগুলোকে খাবার দিতে গেলাম। পরে কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। কবুতরগুলোকে খাবার দেওয়ার সময় থেকে খাবারের পানিও শেষ, তাই খাবার পানি দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।